ঢাকা বরিশাল মহাসড়ক এবং ঢাকা ভাঙা মহাসড়ক। পদ্মা সেতু চালুর পর মহাসড়কে বেড়েছে পরিবহনের গতি, একই সাথে বেড়েছে দুর্ঘটনাও। রোববার ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচরে ঢাকাগামী সার্বিক পরিবহনের চাপায় ইজি বাইকের যাত্রীসহ মোট 7 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয় বাসের কয়েকজন যাত্রী। ঘটকচর থেকে বাঙ্গাবাড়ি পর্যন্ত দুর্ঘটনার কারণ হলো ওখানে হলো চিপা রোড। ওই কয়েকদিন আগে তাঁতিবাড়ি অ্যাক্সিডেন্টে 6 জন মারা, 4 জন মারা গেছে। আজকে ঘটকচর হয়ে 7 জন মারা গেল। ওই সড়কটা যদি নির্মাণ না নতুন করে না করে ওখানে গরম অ্যাক্সিডেন্ট হইতেই আছে। আর ওই জায়গাটা হলো প্রচুর খারাপ, ওখানে কোনো অ্যাক্সিডেন্টের জায়গায় হলো এটা ঘটকচর থেকে পান্তামারা পর্যন্ত ওই ব্রিজটা যে একটা সড়ক দুর্ঘটনা হইলো, বেপরোয়া গাড়ির গতি চালানোর কারণে 7 জন মারা গেল জায়গায়। আর রাস্তাঘাট তত একটা সুবিধার না, 6 লাইন হইলে সবচেয়ে ভালো হইতো, দুর্ঘটনা কম হইতো। প্রায় এরকম দুর্ঘটনা ঘটে বেপরোয়া গাড়িটা চালানোর কারণে। বড় দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ তাঁতিবাড়ি স্ট্যান্ডে 2 জন মারা গেল। মানে আসলে আমাদের মাদারীপুরে এই সড়ক দুর্ঘটনা খুব বেশি হইতেছে। সেই জন্য আমি মনে করি যে অবৈধ যে যানবাহনগুলো আছে, অটো, নসিমুল, এগুলো আর কি দ্রুত বন্ধ করা দরকার হাইওয়ে রোডে। পাশাপাশি আমাদের যে 6 লেনের যে কাজটা আপনার ভাঙা থেকে বরিশাল পর্যন্ত, এই কাজটা দ্রুত হওয়া দরকার। এই কাজটা দ্রুত হইলে তখন আসলে ভিন্ন ভিন্ন রোড থাকলে তখন এরকম দুর্ঘটনা আশা করি কমবে। আমরা মনে করি কমবে।